রাহুল এবং ময়নার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। ময়না অনেক মেধাবী হওয়া সত্ত্বেও তার বিয়ের পরে তার পড়াশোনাটা একেবারেই থেমে যায়। কিন্তু ময়না চায় সে তার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু তার শাশুড়ির বাধা দেওয়ার কারণে সে আর পড়াশোনাটা করতে পারে না। কি গো, কি হয়েছে তোমার? এইভাবে যে অসময়ে মন খারাপ করে আছো, কিছু কি হয়েছে? না গো, কিচ্ছু হয়নি। আসলে আমার মনটা অনেক খারাপ। কি হয়েছে? মন খারাপ কেন তোমার? আসলে তুমি তো জানোই আমি পড়াশোনা করতে অনেক ভালোবাসি। আমি চাই আমি পড়াশোনাটাকে আবার এগিয়ে নিয়ে যেতে, কিন্তু তোমার মায়ের কারণে আমি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না যে। আসলে কি বলতো, মায়ের কোনো দোষ নেই। মা সেকালের মানুষ। মা মনে করে বাড়ির বউ শুধুমাত্র বাড়িতে থাকবে, সংসার সামলাবে, বাচ্চা মানুষ করবে। এইসব বাড়ির বউদের কাজ। আর অন্য কোনো কাজ হয়তো তাদের থাকতেই পারে না। মা এটাই মনে করে। সে তো বুঝলাম, মা এমনটা করে। মা আগেকার দিনের মানুষ, কিন্তু তুমি তো এখনকার মানুষ। তুমি কি পারবে না মাকে বোঝাতে? বিশ্বাস করো, তুমি একটু মাকে বুঝিয়ে দেখো না। আমি যদি পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সংসারেরই ভালো হবে। কি বলছো তুমি? পড়াশোনা করতে চাও? মা যদি রাজি না হয়, মাকে কিভাবে রাজি করাবো আমি? এরকম ভাবে বলো না গো, তুমি একটু চেষ্টা করে দেখো না। মাকে নিশ্চয়ই তুমি রাজি করাতে পারবে। আমার কথা না শুনুক, মা অন্তত তোমার কথা শুনবে। এমন করো না, একটু চেষ্টাই তো করে দেখো। সে তো বুঝলাম, মাকে না হয় রাজি করিয়েই নিলাম, কিন্তু পড়াশোনার তো অনেক খরচ। আমি এই সামান্য কৃষক, সামান্য জমি চাষ করে কি তোমার পড়াশোনার খরচ জোগাড় করতে পারবো? আরে, ওই বিষয় নিয়ে তুমি একদম চিন্তা করো না। দরকার পড়ে আমি কিছু টিউশনি করব। বাচ্চা পড়িয়ে যে টাকাটা উপার্জন হবে, সেই টাকা দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালিয়ে নিতে পারবো। তোমার কাছে শুধু একটাই অনুরোধ, তুমি একটু তোমার মাকে বুঝিয়ে দাও। মা যেন আমার পড়াশোনা করাতে কোনো বাধা না দেয়। এরপর রাহুল তার মাকে বোঝাতে থাকে। মা, তুমি একটু বোঝো, ময়নাকে পড়াশোনা করতে দাও মা। বিশ্বাস করো, ময়না অনেক মেধাবী মেয়ে। ও পড়াশোনাতে অনেক ভালো। আর আমরা যদি ওকে পড়াশোনা করতে দিই, তাহলে দেখবে মা, ও একদিন ঠিকই অনেক উপরে এগিয়ে যাবে। সে তো বুঝলাম বাবা, তোর বউকে পড়াশোনা করাবি, কিন্তু তুই বল, এটা কি মানা যায়? বাড়ির বউ বাড়িতে থাকবে, কেন বাড়ির বউ পড়াশোনা করবে? পড়াশোনা করার হলে বিয়ের আগেই করতো। বিয়ে কেন করলো শুনি? আসলে মা, বিয়ে তো ও করতেই চায়নি। ওর বাবা অনেক অসুস্থ। ওর বাবার অনুরোধে ও বিয়ে করতে রাজি হয়েছে। তাই বলে পড়াশোনাটাকে এইভাবে মাঝপথে থামিয়ে দেবে মা? মা, কিছু যদি মনে না করো, তাহলে ওকে পড়াশোনা করার অনুমতি দাও মা। না রে বাবু, তোর এই কথাটা আমি রাখতে পারবো না। আমি তোর বউকে পড়াশোনা করাতে পাঠালে সংসারটা কে সামলাবে বল? আর তাছাড়া আমার শরীর খারাপ, আমি আর সংসারের কাজ করতে পারি না। তাই তো এত তাড়াতাড়ি তোকে বিয়ে করালাম। আর এখন যদি তোর বউ পড়াশোনা করে, তাহলে তোর বউ তো সংসারের কোনো কাজই ঠিক মতো করবে না। তখন কি হবে বাবু? না মা, ও সংসারে কাজকর্ম ঠিকই করবে। আমি ওকে সবটা বুঝিয়ে দেব। আর ও যদি সংসার সামলে নিজের পড়াশোনাটা ঠিকঠাক করতে পারে, তাহলে ও পড়াশোনা করবে। আমি ওকে এই কথা বলেই রাখবো। শোন বাপু, আমার কিন্তু মন সায় দিচ্ছে না। বৌমা পড়াশোনা করতে যাবে ভালো কথা, কিন্তু কখনো যদি তোকে ভুলে যায়, তোকে ছেড়ে যদি অন্য কারোর হাত ধরে, তখন কি হবে? না মা, তুমি সম্পূর্ণ ভুল বলছো। ময়না এমন মেয়ে নয় মা। ময়না অনেক ভালো। আর ময়নার উপরে আমার অনেক বিশ্বাস আছে। ময়না আমাকে অনেক ভালোবাসে মা। ময়না কখনো এমন কাজ করবে না। তুই কি করে এত ভরসা করছিস বলতো? তোদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস। এই 2 মাসে তুই ময়নাকে কি করে চিনে গেলি বলতো? দেখো মা, কাউকে চিনতে গেলে সময়ের প্রয়োজন হয় না। তার সাথে সামান্য কথা বললেই তার মনের ভিতরটা বোঝা যায়। আর ঠিক তেমনই মা,
ময়না খুবই ভালো মেয়ে। ময়নাকে নিয়ে আমি ওইসব ভাবনা চিন্তা করি না মা। শোন বাবা, তুই চাষি মানুষ, আর তোর বউ দুদিন পরে পড়াশোনা করে আরো অনেক বেশি শিক্ষিত হবে। তখন তোকে যদি দাম না দেয় বা তোর সাথে সংসার করতে রাজি না হয়, তাহলে তখন আমরা কি করব বাবা? মা, ওসব বিষয় নিয়ে আমি ভাবি না। তুমি এখন ওর পড়াশোনা করার অনুমতিটুকু দাও। এছাড়া তোমার কাছে আর কিছুই চাই না। ভবিষ্যতে যা হবে তা দেখে নেওয়া যাবে। আর ময়নাকে নিয়ে আমি একটুও ভয় করি না। ময়না আমাকে অনেক ভালোবাসে মা। আমার তাহলে আর কোনো আপত্তি নেই। তোর বউ যদি সংসার সামলে পড়াশোনা করতে পারে, তাহলে করুক, অসুবিধা নেই। এরপর রাহুলের মা ময়নাকে পড়াশোনা করাতে রাজি হয়ে যায়। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তোমার সাথে আমার একটা কথা ছিল। আসলে আমি মেডিকেলে চান্স পেয়েছি, তাই আমাকে পড়াশোনা করার জন্য এখানে থাকলে হবে না, আমাকে শহরে যেতে হবে। সেখানে ঘর ভাড়া থেকে আমাকে পড়াশোনাটা চালাতে হবে। কি? তুমি মেডিকেলে চান্স পেয়েছো? এটা তো খুবই ভালো কথা। আমি কখনো ভাবতে পারিনি আমার মতো একটা কৃষকের বউ মেডিকেলে চান্স পাবে। এত মেধাবী হবে, এত ভালো একটা স্টুডেন্ট যে কিনা মেডিকেলে চান্স পেয়েছে। কিন্তু মেডিকেলে চান্স পেয়েছো ভালো কথা, তার জন্য তোমাকে বাইরে কেন থাকতে হবে? তুমি তো চাইলেই এখানে পড়াশোনাটা করতে পারো। না গো, এখানে থেকে পড়াশোনা করলে আমার হবে না। রোজ রোজ এত যাওয়া আসার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আর তাছাড়া এখানে তো নয়, একেবারে শহরে। আমি এখানে থেকে কেমন করে যাওয়া আসা করব বলো তো? তাও ময়না, পড়াশোনা করতে গেলে একটু তো কষ্ট স্বীকার করতেই হবে। আর তাছাড়া তুমি তো জানোই, মাকে আমি অনেক কষ্ট করে রাজি করিয়েছি। মায়ের অনেক বয়স হয়েছে। মা এই সংসারটা একদমই সামলাতে পারবে না। মাকে রেখে তুমি যদি বাইরে থাকো, তাহলে আমি মাকে কেমন করে বোঝাবো বলো তো? দেখো, তুমি না আমার স্বামী, তোমার স্ত্রীর ভালো মন্দ কি তুমি দেখবে না? আর তাছাড়া এখানে তো তোমার গর্ব হওয়া উচিত যে তোমার স্ত্রী মেডিকেলে চান্স পেয়েছে। আর তুমি তা না করে আমাকে যেতে নিষেধ করছো। আমি তোমার থেকে এটা আশা করিনি। কিন্তু এটা কি করে হবে? মা যে তোমার পড়াশোনা করাতে মোটেই রাজি নয়। অনেক কষ্ট করে মাকে রাজি করিয়েছি। মায়ের শরীরটাও ভালো নয়। দিন দিন মায়ের শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে। আর তুমি যদি বাড়ির বউ বাইরে থাকো, তাহলে সংসারটা কেমন ভাবে চলবে বলো তো? মা তো শুনলে রাজিই হবে না। তুমি একটু দেখো না গো, মাকে একটু রাজি করাও। বেশি নয়, মাত্র 3 বছর পড়াশোনা করলে আমার পড়াশোনা শেষ হবে। তারপরে আমি বড় একটা চাকরি করব। আমাদের সংসারে তখন কোনো অভাব থাকবে না। আর তোমার জমি চাষ করেও খেতে হবে না। আমার উপার্জনেই সংসার চলবে। সবই বুঝলাম, তুমি ডাক্তার হবে, তোমার উপার্জনে আমাদের সংসার চলবে। কিন্তু মাকে কেমন করে রাজি করাবো? আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু মাকে কিভাবে বোঝাবো এই কথাগুলো? সেটা আমি কি করে বলবো বলো? যে কেউ তো আর মেডিকেলে এইভাবে চান্স পায় না, আমি পেয়েছি। তুমি একটু দেখো না, মাকে যেভাবে হোক রাজি করাও। বেশি তো নয়, মাত্র 3 বছর থাকলেই আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। তুমি একটু দেখো না, মাকে যেভাবেই হোক তুমি একটু রাজি করাও। দেখো ময়না, আমার কিন্তু একদমই ইচ্ছা হচ্ছে না মাকে রাজি করানোর জন্য। কারণ আমি খুব ভালো করেই জানি, আমি যদি মাকে এই বিষয়ে কথা বলতে যাই, মা কোনোভাবেই আমার কথা রাজি হবে না। শোনা তো দূরের কথা। তুমি কেন এমন বলো তো? আমার এই সামান্য স্বপ্ন ইচ্ছাটুকুকে তুমি দাম দিতে পারছো না? তাহলে তুমি আমার কেমন স্বামী হলে? এমন স্বামীর থেকে তো আমার স্বামী ছাড়াই ভালো ছিল। দেখো ময়না, মনে কষ্ট পেও না। আমি তো আছি তোমার পাশে। তোমার সুখ দুঃখ স্বপ্ন সবকিছু, আমি তোমার সবকিছুর ভাগ নেব। আর তুমি বাইরে যেতে চাও? ঠিক আছে, আমি মাকে রাজি করাবো। যেভাবেই হোক, তোমার স্বপ্নকে শেষ হতে দেব না। তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। কি বলছিস বাবু? তোর বউ বাইরে থাকবে? এটা কখনো হতে দেওয়া যায় না বাবু। বাড়ির বউ বাড়িতে থাকুক। দরকার পড়ে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। তুই তো উপার্জন করছিসই। ওর উপার্জনের কোনো প্রয়োজন নেই বাবু। আমার কথা শোন।
বউকে বাইরে পাঠাস না। না মা, তুমি ভুল ভাবছো। ও অনেক ভালো ছাত্রী। আর তাছাড়া বেশি দিন তো নয়, মাত্র 3 বছর। তুমি কি পারবে না মা একটু কষ্ট করে সংসারটাকে সামলে নিতে? আর তাছাড়া তোমার সংসারের কাজ করতে কোনো অসুবিধা হলে পাশের বাড়ির রমা বৌদিকে বললে নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। তুমি আর না করো না মা, রাজি হয়ে যাও। বাবু, তোকে আরো একবার বলছি, বাড়ির বউকে বাড়িতে রেখে দে। এইভাবে পড়াশোনা করতে বাইরে পাঠাস না, এতে তোরই ক্ষতি হবে। মা, এখানে তুমি ক্ষতির কি দেখছো? কোনো ক্ষতি হবে না মা, তুমি রাজি হয়ে যাও। আর তাছাড়া আমাদের সংসারে কত অভাব, জমি চাষ করে ঠিকমতো আমাদের সংসারই চলে না। আর ময়না যদি বড় একটা ডাক্তার হয়, তাহলে কত মানুষকে সেবা করতে পারবে, কত মানুষকে ভালো চিকিৎসা দেবে। সেই জন্যই বলছি মা, তুমি আর না করো না। আর এটা তো একটা গর্বের বিষয়, আমাদের বাড়ির বউ একটা বড় ডাক্তার হবে। এর থেকে বড় আনন্দের তো আর কিছুই হয় না। মা, তুমি আর না করো না, তুমি রাজি হয়ে যাও। শোন বাবা, তোর বউকে বাইরে পাঠালে দেখবি একটা সময় পরে তোকে কিন্তু পস্তাতেই হবে। বউকে এত লাই দিয়ে মাথায় তুলিস না বাবু। কেন মা, তুমি এখানে বউকে প্রশ্রয় দেওয়ার কি দেখলে মা? ওর স্বপ্ন ও ডাক্তার হবে, আর সেই স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ এসেছে। আর আমি ওকে এইভাবে ঠেলে ফেলে দিতে পারি না মা। ওর স্বপ্ন পূরণের দায়িত্ব আমি নিয়েছি, আর ওকে ওকে ওর স্বপ্ন পূরণ করতে দিতেই হবে। দেখ বাবু, আমার এখানে কোনো মত নেই, তাও তোর স্ত্রী, তুই যেহেতু চাইছিস তোর স্ত্রীকে তুই বাইরে পাঠাবি, সেহেতু সেটা তোর ইচ্ছা। সংসার তো আমি যে করেই হোক সামলে নিতে পারবো। ঠিক আছে মা, তাহলে তো আর কোনো কথারই প্রয়োজন নেই। তুমি যেহেতু সংসারটা সামলে দিতে পারবেই বলছো, তাহলে তাহলে বরং ময়না বাইরেই থাকুক। ও পড়াশোনা শেষ করে আবার সংসারে মনোযোগ দেবে। এরপর রাহুলের জোড়াজুড়িতে রাহুলের মা আর না করতে পারে না। রাহুলের স্ত্রী ময়না শহরে চলে যায় পড়াশোনা করতে। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। কি রে ভাই রাহুল, তোর বউকে যে আর দেখতেই পাচ্ছি না, কোথাও কি গিয়েছে? মানে বাবার বাড়িতে গিয়েছে নাকি? না রে ভাই, আমার বউ মেডিকেলে চান্স পেয়েছে। আমার বউ পড়াশোনা করতে বাইরে গিয়েছে। কি বলছিস ভাই, তোর বউ পড়াশোনা করতে বাইরে গিয়েছে? হ্যাঁ রে, ওর অনেক দিনের স্বপ্ন ও একটা বড় ডাক্তার হবে, গরিব মানুষের চিকিৎসা করবে। আর আমি সেই স্বপ্নে কোনোভাবেই ব্যাঘাত ঘটাতে পারি না রে। সে তো সব ঠিক আছে, কিন্তু বৌদিকে যে পড়াশোনা করার জন্য বাইরে পাঠিয়েছিস, এইটা কি তুই ঠিক করেছিস? কেন ভাই, কোন ঠিক করার কথা বলছিস তুই? না আসলে এমন ঘটনা তো অনেক ঘটেছে। বিয়ের পরে পড়াশোনা করার নাম করে কতই না অঘটন ঘটেছে আমাদের পাড়াতে। না রে ভাই, তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। আমার ময়নার উপরে আমার অনেক বিশ্বাস আছে। আমার ময়না কখনো এমন কাজ করবে না, এটা আমি জানি। সব ঠিক আছে, তোর বউকে বিশ্বাস করছিস ভালো কথা, কিন্তু এতটুকু মনে রাখিস, যতটুকু বিশ্বাস করা দরকার ততটুকুই করিস। অধিক বিশ্বাস করতে যাস না, এতে তোরই ক্ষতি হবে। এরপর যে যার মতো চলে যায় চাষ করতে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। এ কি, এটা রাহুলের বউ ময়না বৌদি না? কিন্তু এখানে কি করছে? আর সাথে ওই ছেলেটাই বা কে? পড়াশোনা করার জন্য তো বাইরে এসেছে, কিন্তু এটা আমি কি দেখছি? আমার ভোলা ভালা সহজ সরল বন্ধুটাকে ঠকিয়ে তার বউ কিনা অন্য পরপুরুষের সাথে? না না না, এরকমটা আমি মেনে নিতে পারছি না। এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। যে করেই হোক, রাহুলকে এই খবরটা বলতেই হবে, না হলে আমার ভাইটা যে অনেক বিপদে পড়বে। শহর থেকে বাড়ি ফিরে রাহুলের বন্ধু রাহুলকে সব কথা বলে। এরপর না না ভাই, এটা তুই কি বলছিস? আমি তোর কথা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার ময়না কখনো এমন কাজ করতে পারে না। নিশ্চয়ই তোর কোথাও ভুল হচ্ছে। না রে ভাই, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি তোর বউকে অনেক আগে থেকেই চিনি, কোনো রকম ভাবে ভুল হতেই পারে না। আমি যেটা দেখেছি একদমই ঠিক দেখেছি। আমি তোর বউকেই দেখেছি অন্য একজনের সাথে দাঁড়িয়ে গল্প গুজব করতে, তাও শুধু এমনি এমনি না,
ভাই, এটা তুই ভুল বলছিস। আমার বিশ্বাস আছে ময়না খারাপ কাজ করছে না। হতেও পারে ওই ছেলেটা ময়নার বন্ধু। পড়াশোনার সূত্রে দুজনের বন্ধুত্ব তৈরি হয়েছে। দেখ ভাই, তুই অনেক সহজ সরল, তাই ব্যাপারটাকে এত সহজভাবে নিচ্ছিস। কিন্তু ব্যাপারটাকে এত সহজভাবে নিস না ভাই। আমি যেটা বলছি এটাই ঠিক। দেখ ভাই, তোর কথা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। তাও তুই এতবার করেই যখন বলছিস, আমি যাব। আমি শহরে গিয়ে দেখবো আমার ময়না সেখানে কি করছে। ময়না এবং একটি ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছে। ঠিক সেই সময় রাহুল এবং তার বন্ধু সেখানে উপস্থিত হয়। ময়না, এটা কে? এ কি, তুমি? তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি সেটা পরের কথা, কিন্তু তুমি এটা কি করছো? এই ছেলেটা কে ময়না? এটা এটা তো আমার বন্ধু। না ভাই, এটা ওর বন্ধু হতেই পারে না। আমি অনেকদিন যাবৎ লক্ষ্য করে যাচ্ছি তোর বউ এই ছেলেটার সাথে প্রতিদিনই ঠিক এমন সময়ে এইখানে গল্পগুজব করে, কত হাসি ঠাট্টা করে। এটা বন্ধু কখনোই হতে পারে না। আপনি কে? আপনি কেন আমাদের সম্পর্কে মাঝখানে কথা বলতে আসছেন? আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি এখান থেকে যান। যান বলছি। না ময়না, ও আমার বন্ধু। ও এখান থেকে কোথাও যাবে না। ও যেটা বলছে সেটা কি ঠিক? এই ছেলে কি তোমার শুধুমাত্রই বন্ধু, নাকি অন্য কিছু? না গো, তুমি আমাকে বিশ্বাস করো। এ আমার বন্ধু। ই আমার অন্য কেউ হতেই পারে না। এ কি বলছো ময়না? আমি তোমার বন্ধু? আমি যে তোমার ভালোবাসার মানুষ। তুমি এই কথাটা বলতে এত ভয় পাচ্ছ কেন? আর এরা কারা? তুমি এদের সামনে এত দ্বিধাবোধ করছো কেন? কি ময়না, এই ছেলেটা যা বলছে সেটা কি ঠিক? মানে মানে, মানেটা কি ময়না? আমি তোমাকে বিশ্বাস করে শহরে পাঠিয়েছি পড়াশোনা করানোর জন্য, আর তুমি এখানে এসব কি করে বেড়াচ্ছ ময়না? আমার বিশ্বাসের দাম তুমি এইভাবে দিলে? আমি তোমাকে বিশ্বাস করে আমার মায়ের উপরে বিরোধ করে আমি তোমাকে শহরে পাঠিয়েছি, আর তুমি এমন করবে আমি কখনো ভাবতে পারিনি ময়না। এটা কি? তুমি যে আমাকে বললে তুমি অবিবাহিত। ভাই, তুমি কে হও ময়নার? আর তোমাদের মধ্যে কি সম্পর্ক তা আমি জানি না, তবে আমি ময়নার স্বামী। ময়না আমার স্ত্রী। আমি ওকে পড়াশোনা করার জন্যই শহরে পাঠিয়েছি। ওর অনেক বড় স্বপ্ন, ও পড়াশোনা করে কিছু একটা করবে। কি ময়না, এটা কি ঠিক? তুমি যে আমাকে বললে তুমি অবিবাহিত, কিন্তু এখন শুনছি তুমি বিবাহিত। তুমি তাহলে আমার সাথে প্রতারণা করলে? তুমি এটা আমার সাথে একদম ঠিক করনি ময়না। ময়না, তুমি পড়াশোনা করতে এসে সবাইকে নিজের অবিবাহিত পরিচয় দিয়েছো। তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও সবাই তোমাকে অবিবাহিত হিসেবে চেনে। না না রিজু, উনি একদম ভুল কথা বলছেন। উনি আমার স্বামী নন। উনি আমার কেউ হয় না। উনি আসলে আমাদের পাড়া প্রতিবেশী। আমাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার জন্যই ও এমনটা করছে। আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ময়না, এটা তুমি কি বলছো? এটা তুমি বলতে পারলে ময়না? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, অথচ তুমি এইভাবে বলতে পারলে ময়না? আপনি আমাকে এইভাবে বলবেন না। আপনি আমার কেউ হন না। আপনি এখান থেকে চলে যান। আমাদের সম্পর্কের মাঝখানে আপনি বাধা হয়ে দাঁড়াবেন না। ময়না, তুমি এতটা নিচে নেমে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। তুমি সবার সামনে তোমার স্বামীকে অস্বীকার করছো। ঠিক আছে, তুমি তোমার স্বামীকে যখন অস্বীকার করেই ফেলেছো, তাহলে তুমি তোমার রাস্তা বেছে নাও। আমি আর তোমার সাথে সংসার করব না। আমি মাকে গিয়ে সবটা জানাবো। তুমি সবার সামনে আমাকে যখন অস্বীকারই করলে, তাহলে তাই হবে। তুমি যখন আমাকে স্বামী হিসেবে মানবে না, তাহলে তাই হোক। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন, এইটা তুমি কি বলছো রিজু? তুমি আমার সাথে আর সম্পর্কে রাখতে পারবে না মানে? কি করেছি আমি? আমার দোষটা কি? কেন তুমি আমার সাথে এমনটা করছো? আমাকে আমাকে ছেড়ে দিও না রিজু। তোমার দোষ কিছুই নয়। তুমি হচ্ছে একটা প্রতারক। তুমি একটা বিশ্বাসঘাতক নারী। তোমার সাথে আমার সম্পর্ক কোনোদিনই হবে না। এমন করে বলো না। আমি কি অপরাধ করেছি? আমার অপরাধটা কি? তুমি এখনো বুঝতে পারছো না তুমি কি অপরাধ করেছো? তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও, তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি আমার সাথে সম্পর্কে জড়িয়েছো। এর পরেও তুমি বলবে তুমি কি অপরাধ করেছো? রিজু, আমি তোমাকে ভালোবেসেই এমনটা করেছি। আসলে আমি তোমার সাথে সংসার করতে চাই।
দেখো ময়না, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি ভালোবাসার জন্য তুমি তোমার সহজ সরল স্বামীটাকে ফেলে আমার কাছে চলে এসেছো। তোমাকে আমি কিভাবে বিশ্বাস করতে পারি? 2 দিন পরে তুমি অন্য কারোর জন্য আমাকে ছেড়ে চলে যাবে না, তার প্রমাণ কি আছে? আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না ময়না। রিজু, বিশ্বাস করো, আমি তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আমাকে এইভাবে ফিরিয়ে দিও না। তোমার মতো মেয়ের সাথে কখনোই আমি সম্পর্ক রাখবো না। যদি পারো তোমার স্বামীকে মানিয়ে নিয়ে নিজেদের সম্পর্কটা ঠিক করে নাও। সে তোমাকে অনেক ভালোবাসে, তার চোখে আমি তোমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। সে তোমাকে অনেক বিশ্বাস করত, কিন্তু তুমি এইভাবে তার বিশ্বাসের মর্যাদা রাখবে না, সেটা সে কখনোই ভাবতে পারিনি। দেখো ময়না, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। আমাদের কখনো সম্পর্ক তৈরিও হবে না। এরপরে ময়না সেখান থেকে চলে আসে তার আগের স্বামীর কাছে। না ময়না, আমি তোমাকে আর ক্ষমা করতে পারবো না। তুমি যেভাবে আমার সাথে প্রতারণা করেছো, আমার বিশ্বাসে আঘাত করেছো, সেখানে তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। এমন করো না, আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি এমন ভুল আর কখনো হবে না। এবারের মতো আমাকে মাফ করে দাও। না, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। কি এমন ভুল করেছিলাম ময়না তোমাকে বিশ্বাস করে? আমার মাকে বুঝিয়ে আমি তোমাকে পড়াশোনা করানোর জন্য বাইরে পাঠিয়েছি, আর সেই তুমি কি না আমাদের পরিবারের মুখে চুনকালি মিশিয়ে দিয়েছো, আর পাড়াতে সবাই জেনে গিয়েছে। এখন আমি তোমাকে আর কোনোভাবেই গ্রহণ করতে পারবো না ময়না। এমন করো না, আমাকে এবারের মতো মাফ করে দাও। মানুষ মাত্রই ভুল হয়। আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি। দেখো ময়না, তুমি বুঝতে পারোনি, এই কথাটা সম্পূর্ণ ভুল। তুমি তো আর বাচ্চা না, তুমি যথেষ্ট বড় হয়েছো। তোমার জ্ঞান বুদ্ধি সবই আছে। আর তুমি কি করে বলছো যে তুমি বুঝতে পারোনি? তোমার ভুল হয়ে গেছে। ওগো, এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমাকে কি মাফ করে দেওয়া যায় না? না, তোমাকে কোনোভাবেই মাফ করা যায় না। তোমাকে সম্মানের সাথে বলছি, তুমি এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, আমাদের ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব শীঘ্রই আমি তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব। এমন করো না আমার সাথে। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার মা বাবা আমাকে ঠাঁই দেবে না। এমন করো না তুমি। আমাকে ক্ষমা করে গ্রহণ করে নাও। না ময়না, তুমি এখান থেকে চলে যাও। আমি আর তোমাকে গ্রহণ করতে পারবো না। তোমার মতো প্রতারকের সাথে আমি কোনোভাবে আর সংসার করতে পারবো না। তুমি তোমার রাস্তা বেছে নাও। আর তাছাড়া পড়াশোনা করার জন্য তুমি বাইরে গিয়েছো, তোমার তো আর নাগরের অভাব নেই। ওই ছেলে তোমাকে ভালোবাসলো না ময়না? বিশ্বাস করো, ও আমাকে ঠকিয়েছে। ও আমাকে সারা জীবন সংসার করার আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই দিনের পর থেকে ও আমাকে আর গ্রহণ করছে না। তুমি এমনটা করো না, আমি নিরুপায়। আমাকে সংসারটা করতে দাও। না ময়না, বিশ্বাস মানুষকে একবারই করা যায়। আর তুমি যেহেতু একবার আমার বিশ্বাস ভেঙেছো, সেহেতু তুমি বারবারই এমন কাজ করবে। তোমাকে যদি গ্রহণ করি, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তোমার মতো প্রতারকের সাথে আমি সংসার করতে চাই না। এরপর ময়না তার স্বামীকে কোনো রকম বুঝিয়ে না পেরে তার শাশুড়ি মায়ের কাছে যায়। মা, আমাকে ক্ষমা করে দিন মা। আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন না মা, যেন আমার সাথে আবার সংসারটা করে। আপনি আমাকে বুঝুন, আমার ভুল হয়ে গেছে মা। বৌমা, তুমি ভুলটা জেনে শুনেই করেছো। প্রথম থেকেই আমি তোমাকে পড়াশোনা করতে দেওয়ার মত দিইনি। হয়তো আমি ঠিক ছিলাম, কিন্তু আমার ছেলে তো আর এত কিছু বোঝে না। তোমাদের মতো মেয়ে মানুষরা মনে এত প্যাঁচ নিয়ে ঘুরে বেড়ায়। আমার ছেলে তো সহজ সরল একটা ছেলে। তোমাকে অনেক বিশ্বাস করেই শহরে পাঠিয়েছে, আর তুমি আমার ছেলের সাথে এমন প্রতারণা করলে। না না বৌমা, আমার ছেলের সাথে আর তোমার কখনো সংসার করতে হবে না। এমনটা করবেন না মা। আমার পড়াশোনার দরকার নেই, আমি সংসারটা করতে চাই। আর আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি কি পারবেন না মা সব কিছু ভুলে আমাকে ক্ষমা করে দিতে? আর তাছাড়া আপনি বললে আপনার ছেলে নিশ্চয়ই আমাকে মেনে নেবে মা। আমি অনেক বড় ভুল করেছি,
আমাকে ক্ষমা করে দিন। না বৌমা, তুমি ক্ষমার অযোগ্য। তোমাকে আমরা ক্ষমা করতে পারবো না। তোমাকে ক্ষমা করলে পাড়া প্রতিবেশী আমাদেরকে এক ঘরে করে দেবে, আর সেটা আমরা কখনো হতে দেব না। দেখুন মা, আপনি আমাকে মেয়ে মনে করে ক্ষমা করে দিন মা। আজ যদি আপনার মেয়ে এমন ভুল করতো, আপনি কি কখনো পারতেন মুখ ফিরিয়ে থাকতে? এমনটা করবেন না মা। আমার ভুলটাকে ক্ষমা করে দিন। আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমাকে ক্ষমা করে দিন মা। দেখো বৌমা, এতবার করে বলছি, তবু কেন এখানে দাঁড়িয়ে আছো তা তো বুঝি না। কেন এখানে আছো বলো তো? তুমি কি চলে যেতে পারছো না? আর তাছাড়া তুমি যেহেতু একবার এমন ভুল করেছো, তোমাকে আর কোনোভাবেই আমরা বিশ্বাস করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। এরপর ময়না চলে যায় তার মায়ের কাছে। তুমিও কি আমাকে ফিরিয়ে দেবে মা? তুমি আমাকে গ্রহণ করো। তুমি যদি আমাকে গ্রহণ না করো, তাহলে আমার যে মরণ ছাড়া আর উপায় নেই মা। হ্যাঁ, তোর মতো মেয়ের মরণই ভালো। তোকে আমরা কত ভালোবাসতাম, কত ভালো ভাবতাম। আর তুই কিনা শেষ পর্যন্ত এমন কাজ করে আমাদের মান সম্মান ডোবাবি, তা তো আমরা কখনো ভাবতে পারিনি। আমাদের জামাই বাবা কত ভালো, সহজ সরল মনের অধিকারী। আর তুই কিনা এমন নিষ্পাপ একটা ছেলেকে ঠকাতেও 5বার ভাবলি না? কেমন করে পারলি মা? তোর ওই সহজ সরল স্বামী কত কষ্ট করেই না তোর জন্য দিন রাত পরিশ্রম করে গেছে, কত টাকার জন্য কত দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। আর তুই কিনা এমন মানুষের মন ভেঙে দিলি? তোর যে নরকেও জায়গা হবে না রে মা। মা, আর তোমরা কত আমাকে কষ্ট দেবে? আমি তো তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। কেউ কি পারবে না আমাকে ক্ষমা করে দিতে? না রে মা, তোকে আমি ক্ষমা করতে পারবো না। আর তোকে যদি ক্ষমা করি, তাহলে তোর মতো মেয়েরা এমন কাজে আরো প্রশ্রয় পাবে। আমি তোকে ক্ষমা করতে পারবো না। মা, এমন করো না মা। আমার শ্বশুরবাড়িতে আমার ঠাঁই মেলেনি। আমার শাশুড়ি, আমার স্বামী কেউ আমাকে গ্রহণ করেনি মা। আমার একমাত্র আশ্রয় এখন আমার বাবার বাড়ি। তুমিও আমাকে ফিরিয়ে দেবে মা? হ্যাঁ, আমিও তোকে ফিরিয়ে দেব। তোর মতো মেয়ের আমার কোনো দরকার নেই। তুই এখন এখান থেকে আসতে পারিস। এমন করো না মা। আমি কোথায় যাব? আমার একটা ভুলের কি কোনো ক্ষমা হয় না? না, তোর মতো মেয়েদের ক্ষমা না পাওয়াই যোগ্য। তোরা ক্ষমা পেলে একই কাজ বারবার করবি। তোকে ক্ষমা আমি করতে পারবো না। আর যদি আমি তোকে ক্ষমা করি, তাহলে তোর স্বামী এবং শাশুড়ির সাথে যে অন্যায় করা হবে, আর তাদের সাথে এমন অন্যায় আমি করতে পারবো না। ঠিক আছে মা, তোমরা সবাই যখন আমাকে ফিরিয়ে দিচ্ছ, তখন তো আর আমার মরণ ছাড়া কোনো কাজ নেই। আমি বরং নিজেকে শেষ করে দিই। সেটা তুই দেখ, তোর মতো মেয়েদের তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। মরতে যদি চাস, মরতেই পারিস, আমার কোনো অসুবিধা নেই। এরপর ময়না সেখান থেকেও মন খারাপ করে চলে যায়। তাকে আর কেউই বিশ্বাস করে না। এরপরে তাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়।